শ্রাদ্ধ বাড়ি একটা ব্লগ ভিডিও হয়ে গেছে, তো তার জন্য সবাইকে বলছি সরি। আর দেখো, তোমরাই বলবে যেখানে আমি শ্রাদ্ধের যে ব্লগটা করেছি সেই বাড়িতে এইসব কাণ্ড হয়েছে। তো নমস্কার বন্ধুরা, 11 দিন আগে আমি একটা শ্রাদ্ধের ব্লগ ভিডিও পোস্ট করেছিলাম, তো সেখানে আমাকে অনেকে অনেক রকম বাজে কমেন্ট করেছো, যার জন্য আমি সেই কমেন্টের রিপ্লাই ভিডিও করার জন্য এখন মাঝরাত্রে উঠে ভিডিও শ্যুট করছি। আর আমি এই শ্রাদ্ধের ব্লগ ভিডিও করে কোনো ভুল করেছি কি না সেটাই আজকে বলবো তোমাদের। আর তোমরাও নিজে মুখে বলবে আমাকে যে আমি কোনো ভুল করেছি কি না, ঠিক আছে? তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো যে আমি কি বলতে চাইছি, আর কেন আমি শ্রাদ্ধের ব্লগ ভিডিওটা করেছি সেটা অবশ্যই তোমাদের আজকে জানাবো। দেখো, যখন কোনো বয়স্ক বাবা মা মারা যায় তখন আমরা কি করি, তাদের সৎ কাজ এরকম তো করি, তাই তো? স্বাভাবিক, এটা সবার বাড়িতেই আছে, বয়স্ক দাদু ঠাকুমা আমার বাড়িতেও আছে, তো আমার বাড়িতেও হয়েছে এগুলো, তো আমিও সেটা বিষয়টা জানি। তো এইটা নিয়ে আমার ব্লগ ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, তো তোমাদের এত বাজে কমেন্ট পেয়েছি যার জন্য আজকে আমি ব্লগ ভিডিওটা পোস্ট করতে বাধ্য হচ্ছি। আর এই যে আমি যেই শ্রাদ্ধ বাড়িতে গেছিলাম, কি কোথায় গেছি, আর আমি এই শ্রাদ্ধের ব্লগ ভিডিও করে কোনো ভুল করেছি কি না সেটাই আজকে বলবো তোমাদের। আর তোমরাও নিজে মুখে বলবে আমাকে যে আমি কোনো ভুল করেছি কি না, ঠিক আছে? তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো যে আমি কি বলতে চাইছি। আর দেখো, বয়স্ক দাদু ঠাকুমা তোমার বাড়িতে আমার বাড়িতে সবার বাড়িতেই আছে, কিন্তু তো তারা মারা গেলে কি কাজ হয় না হয় সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তো সেটা তোমরা অবশ্যই জানো কি কাজ হয় না হয়, এমন তো কখনো কোথাও দেখোনি, আশা করি তোমরাও কোথাও দেখোনি যে সে মারা গেছে আর তার ছেলে মেয়েরা দেখছে যে তার কতটা, যে মারা গেছে তার কতটা সম্পত্তি আছে, সেই টাকা পয়সাকে ভাগ করে তারপরে গিয়ে তার সৎ কাজ বা সৎকার না কি বলে, যাই হোক আমার সরি এটা উচ্চারণটা ঠিকঠাক হচ্ছে না, তো ক্ষমা করবে। তো সবার কাছে এটা নিয়ে আমি ক্ষমা চাইছি, এটাকে ঠিক কী বলে আমার ঠিক জানা নেই বা আমি বলতে পারছি না হয়তো বা। তো এই কাজটা করছে ওখানে আমাদের, মানে আমি যেখানে খাওয়া দাওয়াটা করতে গেছিলাম, যেই শ্রাদ্ধের নেমন্তন্নতে গেছিলাম, তো সেখানে ওই একই অবস্থা হয়েছিল। ওখানে হয়েছে যে যে মারা গেছে তার হলো ছেলে মেয়ে কী করেছে, যে তার কতটা সম্পত্তি আছে সেই ভাগাভাগিটা করে যে বেশি পেয়েছে সম্পত্তিটা তাকে দিয়ে কাজটা করিয়েছে। তো এইটা নিয়ে অনেকটা মানে ঝামেলা ঝঞ্ঝাট এরকম হয়েছে, তো আমরা নিজের চোখে সেগুলো দেখেছি। তো সত্যি বলতে খুবই খারাপ লেগেছে, যে মারা গেছে সেও হয়তো এটা ভাবছে যে আমি মরে গিয়ে কী করলাম। সত্যি এই জিনিসগুলো খারাপ লাগে, দেখতেও খারাপ লাগে, এগুলো ভাবতেও খারাপ লাগে। তো আমি এগুলো নিয়ে ভিডিও করতে চাইনি, তো তোমরা এত বাজে কমেন্ট করেছো আমাকে, যার জন্য আমি আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি। আর এখন দেখো রাত অনেক হয়ে গেছে, আমি মাঝরাত্রে উঠে আমি ভিডিওটা শ্যুট করছি। সত্যি কিছু বলার নেই এইসব নিয়ে, সবার বাড়িতেই তো মা বাবা আছে, আর আমরাও তো একদিন বৃদ্ধ হব, তাই না? তো এই সব জিনিস কেন করব? আর আমিও চাইনি কোনো ব্লগ ভিডিও পোস্ট করতে। আর দেখবে আমি যেই ব্লগটা করেছি সেটা আমি কিন্তু শ্রাদ্ধ বাড়িতে গিয়ে কিন্তু ব্লগ শ্যুট করিনি, আমার ইন্টেনশন ওটা ছিল না। আমার জাস্ট ইন্টেনশন ছিল যে একটা ক্যাটারিংয়ের ছেলেরা কেমন কি এইসব নিয়ে একটা ফানি ভিডিও করার, তো সেটাও করতে পারিনি। সেটা হয়তো আমার ফল্ট ছিল, তো আমি সেটা করতে পারিনি, যার জন্য ভিডিওটা আর হয়নি, যার জন্য আমি খাওয়ার ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো সেটা আমি পোস্ট করেছিলাম, তো সেখানে অনেক রকম আমাকে বাজে কমেন্ট করেছে, আমাকে এমনকি এটাও শুনতে হয়েছে কি বাজে মানসিকতা। একজন আমাকে কমেন্টও করেছে যে আমার শেষ ইচ্ছা হবে যে আমার যেন কোনো শ্রাদ্ধ না হয়, আমার মরার পরে যেন কোনো শ্রাদ্ধ না হয়, এটা আমার যেন শেষ ইচ্ছা হয়। তো সত্যি এইসব শুনলেও খারাপ লাগে, আমি ব্লগ ভিডিও করতে চাইনি, সত্যি বলছি আমি এইসব করতে চাইনি। আর তোমরাই বলো, এই যেখানে আমি শ্রাদ্ধের যে ভিডিওটা করেছি আমি যদিও করতে চাইনি, যদিও ভুলবশত আমার দ্বারাই হয়ে গেছে ওটা, আমি জাস্ট ইন্টেনশনটা নিয়ে গেছিলাম যে ক্যাটারিংয়ের একটা ছেলেদের নিয়ে একটা ফানি ভিডিও করব, সেটার একটা ইন্টেনশন নিয়ে গেছিলাম, তো সেটা করতে পারিনি। তো সেটা আমার একটা ব্লগ ভিডিও হয়ে গেছে, শ্রাদ্ধ বাড়ি একটা ব্লগ ভিডিও হয়ে গেছে, তো তার জন্য সবাইকে বলছি সরি। আর দেখো, তোমরাই বলবে যেখানে আমি শ্রাদ্ধের যে ব্লগটা করেছি সেই বাড়িতে এইসব কাণ্ড হয়েছে, যে তার বাবা মারা গেছে আর সেই বাড়িতে হচ্ছে ছেলে মেয়ে নিয়েছে, ওরা মানে দুজন ভাগ করছে যে বাবার কত সম্পত্তি আছে সেই ভাগাভাগিটা করেছে। তাহলে তোমরা বলো, এখানে আমি সামান্য একটা ব্লগ ভিডিও করেছি, সেখানে আমার দোষটা কোথায়? তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাও যে আমার দোষটা কোথায় আছে এখানে, আর দোষটা কোথায় আছে। যদি তারা এই রকম একটা আচরণ করতে পারে, তারা এইরকম একটা আচরণ করেছে, আর আমি তো একটা ফানি ভিডিও করতে গিয়ে আমার একটা ব্লগ ভিডিও হয়ে গেছে, তো আমি সেটা নিয়ে সবার কাছে ক্ষমা চেয়েছি, আবারও লাস্টে আমি আবারও ক্ষমা চাইছি। তো অবশ্যই তোমরা আমাকে জানাও যে আমি এখানে দোষটা কোথায় করেছি, প্লিজ কমেন্টে জানাও।